দিনাজপুরের ফুলবাড়িতে জীবিত থেকেও সরকারি কাগজে মৃত এক বৃদ্ধা। ভুল ভেরিফিকেশন আর দায়িত্বহীন সুপারিশে প্রায় ৩ বছর ধরে বন্ধ তার বয়স্ক ভাতা। ভুক্তভোগী পরিবার বলছে চরম কষ্টে দিন কাটছে। বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। ২০২৩ সালের ৯ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা সমাজসেবা অধিদপ্তর সকল ভাতাভোগীদের ভেরিফিকেশন কার্যক্রম চালায়। সে সময় বিশেষ প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী ৮৯ বছর বয়সী বৃদ্ধা মমিনা বেগম। ভেরিফিকেশনের সময় তাকে বাড়িতে না পেয়ে কোনো খোঁজখবর না নিয়েই তৎকালীন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বাবলি আরা তাকে মৃত দেখিয়ে পৌর মেয়রের কাছে একটি সুপারিশ দেন। সেই সুপারিশের ভিত্তিতে পৌরসভা উপজেলা সমাজসেবা অফিসে কাগজ পাঠালে মমিনা বেগমকে মৃত তালিকাভুক্ত করা হয়। এতে বন্ধ হয়ে যায় তার বয়স্ক ভাতা। কিছুদিন পর বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে ফুলবাড়ি উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করেন মমিনা বেগম। সেখানে তাকে জানানো হয় তিনি সরকারি কাগজে মৃত এবং তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করা হয়েছে। ভাতা পুনরায় চালুর আশায় তিনি তৎকালীন মেয়র ও কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সুরাহা পাননি। পরবর্তীতে সরকার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করলে মমিনা বেগম পৌর প্রশাসকের কাছে যান। তৎকালীন পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী তদন্ত করে মমিনা বেগম জীবিত মর্মে একটি প্রত্যয়নপত্র দেন, কিন্তু সেই কাগজ নিয়ে একাধিকবার সমাজসেবা অফিসে গেলেও আজও চালু হয়নি তার বয়স্ক ভাতা। মমিনা বেগম বলেন, আমার বয়স্ক ভাতাটা চালু হলে আমি অনেক উপকৃত হতাম। এখন খুব কষ্টে দিন কাটাই। স্থানীয় এলাকাবাসীর মতে ভোটের সময় ঠিকই কাউন্সিলররা বাড়ি বাড়ি আসে, অথচ খোঁজ না নিয়েই একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দেয়া হয়েছে। এটা ঠিক হয়নি। পায় না তখন থাকি উনি খোঁজ খবর নিচ্ছে, দেখা যায় না ওনাকে মৃত দেখা যাচ্ছে। উনি তখন থাকি আর কি ওই কাগজপাতিগুলো ঠিক করে আছে, কিন্তু ওই আজকাল করি বা সময় দেখায় ওইভাবে তো উনি আছে এখনো। উনি তো সব সময় ওটা নিয়ে খোঁজ খবর করতেছে। এখন অসহায় মানুষ আপনাদের মাধ্যমে উনি যখন কার্ডটা। ঘটনার বিষয়ে তৎকালীন মহিলা কাউন্সিলর বাবলি আরার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। দেখতে পাচ্ছি না, কিন্তু এই ধরনের করাটা কারণ ঠিক না। কারণ এখন সময়টা এতই খারাপ যে মানুষ এখন এমন চিটারি বাটপারি হয়েছে যে ইডটাই মারি খাচ্ছে, উডটাও মারি খাচ্ছে। আবার দেন মানুষটা বেঁচে আছে, তারপরে বলতেছে যে মারা গেছে। এটি একটা কথা হলো বলেন তো? ওনার সব জিনিসই তো উনি চাইতে পারে না, পারে ওষুধ খাইতে লাগতে পারে, সবসময় তো বেটার কাছে চাইতে পারে না বা বেটার কাছেও যাইতে পারে না, কারণ উনি ওইভাবেই চলে। ৬ নম্বর সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান বলেন, আমি জানি না কিভাবে মমিনা বেগমকে মৃত দেখানো হয়েছে, কার স্বাক্ষরে হয়েছে তাও জানি না, তবে আমি তার ভাতা পুনর্বহালের চেষ্টা করেছি। বয়স্ক ভাতাধারী তিনি ছিলেন, ওনাকে কিভাবে কোন কাগজের পর্যায়ে যে মৃত্যু ঘোষণা করা হলো এটা আমার জানা নাই। আমি এরকম কোনো কাগজে সইও করি নাই, আমার এটা জানা নেই। কিন্তু আমি এই ব্যাপারে ওই মহিলাকে আবারও যেন পুনর্বহাল করা হয় এবং বয়স্ক ভাতা সে পায়। সে ভাতাভোগী একজন উপযোগী মানুষ, গরিব মানুষ, তার স্বামী নাই। আমি এই নিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু পরক্ষণে সরকার পট পরিবর্তনের পরে আমি অনেকবার সমস্যা অফিসে গিয়েছিলাম যে এই মহিলাটাকে আবার পুনর্বহাল করা হোক, বয়স্ক ভাতা তিনি যেন পান। কিন্তু আমাদের কথা কি কেউ গুরুত্ব দেয়নি, বিধায় আমি আর ওই ব্যাপার নিয়ে আর যাতায়াত করিনি। এতটুকুই আমি জানি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আমাদের সার্ভারে মমিনা বেগমকে মৃত দেখানো হয়েছে। কি কারণে হয়েছে আমরা জানি না। পৌরসভা থেকে যে কাগজ এসেছে তার ভিত্তিতেই কাজ করা হয়েছে। মৃত অনিষ্ক তালিকায় তাকে আমি দেখতে পেয়েছি
এর আগে হয়তো আমার অফিস ওনার ডেথ সার্টিফিকেট পেয়েছিল, মানে নীতিমালা অনুসারে তাকে মৃত্যু দেখিয়ে রিপ্লেসমেন্ট করে দেয়। এটা হচ্ছে পৌরসভা থেকে সুপারিশ এসেছিল। আর এখন আমি ওটা ইতিমধ্যে রোল ব্যাক করে সক্রিয় তালিকা অপেক্ষমানে নিয়ে এসেছি। পরবর্তীতে যখন ভাতা আসবে পৌরসভার বরাদ্দ, ইনশাল্লাহ সেটা ফুলবাড়ী পৌর প্রশাসনিক কর্মকর্তারা বলেন, ভাতা ভেরিফিকেশনের কাজ সমাজসেবা অধিদপ্তর করে। তৎকালীন সময় বাবলিয়ারা নামে একজন কাউন্সিলর তাকে মৃত দেখিয়ে সুপারিশ করেন। সেই কাগজের ভিত্তিতেই মৃত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্বামী নিগৃহীতা ভাতাভোগীর যারা লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করছিলেন, বিগত সময়ে পৌর পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর উপজেলা সমাজসেবা কার্যালয় লাইভ ভেরিফিকেশন চলাকালীন সময়ে তাকে তার নির্দিষ্ট স্থানে মৃত ঘোষণা বলে প্রতীয়মান হয়। উক্ত জায়গায় তাকে মৃত বলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাবলিয়ারা স্বাক্ষরকৃত তথ্যতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তথ্য উপজেলা সংশ্লিষ্ট দপ্তরে গেলে তারা সেই প্রেক্ষিতে তার ভাতাটা স্থগিত বা বন্ধ করে দেন। পক্ষান্তরে দেখা যায় সে জীবিত বলে প্রতীয়মান হয়। তা জীবিত অবস্থায় সেই ব্যক্তি এখন বর্তমান কার্যক্রম বা বর্তমানে তাকে দেখা যাচ্ছে। আমরা আশা করব এরকম ব্যক্তির পর্যায়ক্রমে যদি কোনো সমস্যা না হয় বা এরকম কোনো ঘটনা না ঘটে, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সজাগ থাকবে আমরা আশা করব। আসলে যে ব্যক্তিটার অনাকাঙ্ক্ষিতভাবে এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত মধ্যে সে আছেন, আগামীতে যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং সংশ্লিষ্ট দপ্তরকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কিভাবে ক্ষতিপূরণ দিয়ে তাকে এই আওতায় আনা যায়, আমি সংশ্লিষ্ট দপ্তরকে ভুল কাগজ আর সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রায় ৩ বছর ধরে সরকারি বয়স্ক ভাতা থেকে বঞ্চিত ৮৯ বছরের এক বৃদ্ধা। স্থানীয়দের প্রশ্ন, এই অবহেলার দায় কার? দ্রুত ভাতা চালু ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। এটা তো মিথ্যা, উনি তো বেঁচে আছে, ওনার স্বামী নাই, কেউ নাই, নিজে কর্ম করে খায়, ওনাকে কার্ডটা ফিরিয়ে দাও।